আসসালামু আলাইকুম প্রিয় চণ্ডীপুরবাসী, যারা দেখবেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে, এবং আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চণ্ডীপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সাথে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি চণ্ডীপুর এবং রামগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সাথে এখানে আছেন চণ্ডীপুরের সর্বস্তরের জনগণ। আমি আজকে চণ্ডীপুরে পীর হাসান শরীফ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং দরগায় নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ, এবং মুসল্লিদের সাথে আমি কুশল বিনিময়, সালাম বিনিময়, দোয়া নেওয়ার জন্য এসেছি। আমরা আগামী দিনে 10 দলীয় জোটের সমন্বয়ে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা মনে করি রামগঞ্জে জামাত ইসলামের নেতৃত্বে যে একটি জোয়ার তৈরি হয়েছে এবং যে একটি উর্বর ভূমি তৈরি হয়েছে, সেই ভূমিতে আমরা 10 দলীয় জোট 12 তারিখের নির্বাচনের ব্যাপারে অবশ্যই আশাবাদী, শতভাগ আশাবাদী। আমরা মনে করি যে রামগঞ্জের সর্বস্তরের মানুষ একটি ইনসাফ ভিত্তিক রামগঞ্জ গড়ার জন্য, একটি উন্নত রামগঞ্জ গড়ার জন্য, মাদকমুক্ত রামগঞ্জ গড়ার জন্য, সন্ত্রাসমুক্ত রামগঞ্জ গড়ার জন্য, এবং রামগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়ন, এটা অবকাঠামোর দিক থেকে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, এবং তাদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আধুনিক এবং মডেল রামগঞ্জ করার জন্য 10 দলীয় জোটকে শক্তিশালী করবে, এবং 10 দলীয় জোটকে আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে শাপলাকলি মার্কায় জয়যুক্ত করে সংসদে প্রেরণ করবে বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত জামা শিবিরের নেতা কর্মীরা আপনার পক্ষে, শাপলাকলির পক্ষে কি কাজ করছে কিনা একটু যদি জানান। আপনি এখানে যদি দেখতে পান, আমার দুই পাশেই জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, এবং আমরা আজকে গতকাল থেকে এবং যখন থেকেই ঘোষণা হয়েছে তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবে মাঠে বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং এনসিপির নেতৃবৃন্দকে একসাথে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। তাদের যে সহযোগিতা, সহমর্মিতা এবং সমর্থন পূর্ণদমে তারা দিচ্ছে এবং মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে শাপলাকলির পক্ষে। এটা আমরা আশা করি আগামী দিনে আরও বেশি জোরদার হবে। আমরা শাপলাকলিকে যেভাবে দাঁড়িপাল্লাকে নিয়ে সারা রামগঞ্জের বাড়ি ঘর, মাঠে প্রান্তরে দাঁড়িপাল্লার যেটা সব কর্মীরা রয়েছেন, যারা সমর্থকরা রয়েছেন, ভালোবাসছেন, তারা পৌঁছে গিয়েছেন, সেভাবে আরও উদ্যমে, আরও পূর্ণদমে, দ্বিগুণ শক্তি নিয়ে আমরা মনে করি শাপলাকলি নিয়েও তারা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবেন এবং শাপলাকলির বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। বললেন যে জামাত শিবিরের নেতা কর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন দিচ্ছে, তা আপনি এই পূর্ণ সমর্থন পেয়ে কিরকম ভোটে জয়লাভের আশা ব্যক্ত করছেন? আমরা আশা করি ইনশাআল্লাহ সেটা সময় বলে দিবে। এখনও নির্বাচনী প্রচারণা চলছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা মানুষের শক্তিতে, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমরা মনে করি আমরা ইনশাআল্লাহ আগামী দিনে শাপলাকলির পক্ষে এমন একটি জয় নিশ্চিত করব, যেটা রামগঞ্জের মানুষ আগত দিনে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। এটা একটি স্মরণীয় জয় হিসেবে চণ্ডীপুর ইউনিয়ন চুরি মাদকের জন্য মোটামুটি একটু বেশি হচ্ছে এখানে, তা আপনি যদি জয়ী হন তাহলে এই ইউনিয়নের জন্য আপনি কি ধরনের কাজ করবেন একটু জানাতেন। আমরা আশঙ্কার সাথে লক্ষ্য করেছি যে চণ্ডীপুর ইউনিয়ন একটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এখানে সন্ত্রাসের ভয়াবহ অবস্থা, একটি আশ্রয়স্থল তৈরি হয়েছে, সেখানে মাদকের বিরাট একটি সিন্ডিকেট রয়েছে, এবং এই সকল সিন্ডিকেটের ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষ একটি সামাজিক শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছে। কিন্তু হতাশাজনকভাবে রাজনৈতিক নেতৃত্বের অভাবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের স্থানমাফিক তাদের সহমর্মিতা এবং তাদের প্রকাশ্য অপ্রকাশ্য শেল্টারের কারণেই এই সন্ত্রাসীরা এবং যারা চাঁদাবাজ রয়েছেন, যারা সন্ত্রাসী রয়েছেন, যারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তারা দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা ওখানে মনে করি রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলে আমরা সমাজের মধ্যে যে এই মাদক বিরোধী যে অবস্থান, সন্ত্রাস বিরোধী যে অবস্থান এবং যে একটি সচেতনতা তৈরি হয়েছে, সেই সচেতন জনগোষ্ঠীকে নিয়ে রামগঞ্জের মধ্যে চণ্ডীপুরকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো, যেখানে মাদকের কোনো ছায়া থাকবে না, যেখানে সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না, সেখানে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এবং একটি সুন্দর সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবে, সুন্দর সমৃদ্ধ উন্নত চণ্ডীপুর গড়ে তুলতে পারবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। আপনার নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী এবং নির্বাচন প্রচারণায় কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা? আমরা 24 গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং পার্টিসিপেটিভ অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কিন্তু যখন তফসিল ঘোষণা হয় তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় দলের প্রতি প্রশাসন হেলে পড়েছে এবং প্রশাসনকে ওভাবেই সাজানো হচ্ছে এবং ওই আঙ্গুল নির্দেশনাই
এবং তাদের ইন্ধনেই কিন্তু বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা মনে করছি যে চণ্ডীপুরের এবং সারা রামগঞ্জের ভোটের পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু আমরা আশঙ্কা করছি ভোটের দিন যত ঘনিয়ে আসবে একটি মহল, একটি বড় দল থেকে তারা এই মহলকে, এই পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করবে, জনগণের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করবে এবং বিশেষ করে আমাদের যারা মহিলারা রয়েছেন, মা বোনরা রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের ভয় ভীতি ঢুকিয়ে দেওয়ার এবং তারা যেন কেন্দ্রে না আসতে পারেন, তারা যেন ভোট দিতে না পারেন, সেই ব্যবস্থা বা সেই ইন্তজাম তারা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। সেই ব্যাপারে আমি অবশ্যই প্রশাসনকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব। তারা যেন এখানে সচেতন দৃষ্টি রাখে, সজাগ দৃষ্টি রাখে, কোনোভাবেই যেন আমাদের মায়েদের, আমাদের বোনদের কোনোভাবেই তাদের জান মাল ইজ্জত আবরুর কোনোভাবেই যেন অনিশ্চয়তা এবং রিস্কের মধ্যে না পড়ে, সে ব্যাপারে প্রশাসনকে উদ্যত আহ্বান জানাবো। আমি সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আমাদের মায়েদের সম্মান, আমাদের নিজেদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। সুতরাং সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই ধরনের যে কোনো হীন প্রকল্প অথবা পরিকল্পনা যদি থাকে কারো, সেটার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। শাপলা কলি, 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 শাপলা কলি।